আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি আপনারও মনে পড়ে সেই শৈশবের দিনগুলো, যে দিনগুলো ছিল দুনিয়ার চিন্তা ফিকির থেকে অনেক দূরে? শুধু ছিল হাসি, খেলা আর নিষ্পাপ হৃদয়ের স্বপ্ন। সেই সোনালী অতীতকে পেছনে ফেলে আজ যেন আটকে আছি এক যান্ত্রিক নগরীর শ্বাসরুদ্ধকর পরিবেশে, যেখানে আর নেই মুক্ত বাতাসের পরশ, নেই ভেজা কাদামাটির সোদা গন্ধ, নাকে ভাসে কেবলই ধুলা আর ময়লার পচা দুর্গন্ধ। যেন প্রকৃতির সব সৌন্দর্য হারিয়ে গেছে কংক্রিটের দেয়ালের আড়ালে। শৈশবকে বলা হয়েছে পবিত্রতা ও নিষ্পাপতার সময়। শিশুদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না মমতা ও দয়া দেখিয়েছেন। প্রিয় দর্শক, শৈশব হলো আল্লাহর একটি অমূল্য নেয়ামত। যখন সেই পুরনো দিনগুলোর কথা মনে আসে, তখন ইসলাম আমাদের শেখায় সেই স্মৃতিগুলো শুধু মনে করে নিঃশ্বাস ফেলা নয়, বরং সেখান থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর অসংখ্য নেয়ামতের জন্য শুকর আদায় করা। কারণ অতীতের প্রতিটি সুখের মুহূর্ত ছিল আল্লাহ তাআলার রহমতের নিদর্শন। আজকে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তাআলা আগামীতে আরও বরকতময় দিন আমাদের জীবনে এনে দেবেন। কোরআনে বলা হয়েছে, এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও হাস্যরসিকতা, আর আখিরাতই হলো প্রকৃত জীবন। যদি তারা জানত। অতীত স্মৃতিময়, তাতে কোনো সন্দেহ নেই। তবে শুধু স্মৃতিতে আটকে না থেকে সেই স্মৃতিকে শক্তিতে রূপান্তর করতে হবে, যাতে আমরা আখিরাতের পথে অগ্রসর হতে পারি। শৈশবের কথা মনে পড়া স্বাভাবিক, তবে মনে রাখুন, এই অনুভূতিগুলো যেন আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ করে তোলে এবং আমাদের এমন ভবিষ্যতের জন্য প্রস্তুত করে যেখানে শাশ্বত সুখ আমাদের প্রতীক্ষায় রয়েছে।